শুরু করছি ডসের পার্ট 2 পর্বটা। এর আগে পার্ট 1 পর্বে আমরা উপরের যে নীল কালির লেখাগুলো রয়েছে সেগুলো শিখেছি, যেমন ডেট, টাইম, ভার্সেন, সিডি ডবল ডট সিডি স্ল্যাশ সিডি সিএলএস এক্সিস্ট এমডি কপিকন টাইপ ডেল আরডি ডিআর রেন। এরপরে আজকে যে সবুজ কালির লেখাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এই সমস্ত কিওয়ার্ড নিয়ে, যেমন কালার, ট্রি অবলিক এফ, সিডি প্লাস ট্যাব, এই ধরনের যে কিওয়ার্ডসগুলো রয়েছে তাদের মিনিং কি এবং কি ধরনের কাজ হয় এইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তবে যারা পার্ট 1 পর্বটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 পর্বটি দেখে নেবে, না হলে কিন্তু ঠিকঠাক এই পর্বটা বুঝতে পারবে না। তোমাদের সুবিধার্থে আমি আগের ভিডিওর যে লিঙ্ক অর্থাৎ ডস পার্ট 1 তার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পার্ট 1 এর যে ভিডিও তাতে তোমরা পৌঁছাতে পারবে। তা শুরু করা যাক পার্ট 2 ভিডিও। তো তোমরা জানো ডস প্রম্পটে যেতে গেলে পরে প্রথমে কি করতে হবে, প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে, তারপরে দেখো এখানে কমান্ড প্রম্পট রয়েছে, এখানে ক্লিক করলেই সরাসরি পৌঁছে যেতে পারবো কমান্ড প্রম্পটে। এছাড়াও বলেছিলাম যে তোমরা যদি এই অংশে যদি কমান্ড লিখে এন্টার করো, এরপর যদি এন্টার কি প্রেস করি তাহলেই কিন্তু সরাসরি কমান্ড প্রম্পটে যেতে পারবে। তো তোমরা দেখো আমরা কমান্ড প্রম্পটে পৌঁছে গেছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছ লেখাগুলো একটু ছোট, অর্থাৎ ফন্টটা একটু বাড়ালে ভালো হয়। তো সেটা কিভাবে করবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজের সুবিধার জন্য। আজকে কমান্ড তো কিছু শেখাবোই, তাছাড়াও কিছু ব্যবহারিক বা কাজের সুবিধার জন্য কোনো জিনিসগুলো যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আমি শিখিয়ে দেবো। তো দেখো এখানে গিয়ে তোমরা রাইট ক্লিক করবে, এইখানে অপশন দেখো প্রপার্টিস, এখানে যাবে, তারপরে দেখো এখানে ফন্ট বলে অপশনটা রয়েছে, ফন্টে ক্লিক করবে। এখানে দেখো 18 হয়ে রয়েছে সাইজটা, লেখার সাইজ। এখানে তোমরা এক কাজ করবে 28 করে দিচ্ছি আমি, তোমরা যা খুশি করতে পারো, 28 করে ওকে করে দেবে। এবার দেখো লেখার সাইজটা অনেকটা বেড়ে গেল, যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। তো প্রথমে আমি শেখাবো, দেখো আমরা প্রথমে সি ড্রাইভের মধ্যে রয়েছি। তো সি ড্রাইভ তো সিস্টেম ফাইল, তো এখানে আমরা কাজটা করব না, আমরা ডি বা ই বা এফ এরকম কোনো ফাইলে যেগুলো আমাদের ড্রাইভে চলে যাব, সেখানে গিয়ে কাজটা করব। তো প্রথমে দেখবো যে এফ ড্রাইভে গিয়ে কাজটা করতে যদি চাই তাহলে এফ টিপে এরকম করে একটা ক্লোন দেবে, তারপর এন্টার প্রেস করলেই দেখো এফে চলে গেছি। ঠিক আছে, তো আমি যদি ভাবি যে কথা ইতে যাব, তো লক্ষ্য করো ইতে গেলে পরে ই দিয়ে তারপর কোলন দিয়ে এন্টার কি প্রেস করলে দেখো কি বলছে যে ই নামের কোনো ড্রাইভ এখানে নেই। তো এই যে একটা কনফিউশন, ড্রাইভটা আছে না নেই সেটা আমরা কিভাবে জানবো? ডিআইআর করলে কিন্তু ঠিক দেখা যাবে না, কারণ ডিআইআর করলে এই মুহূর্তে যদি ডিআইআর করে দেখতে যাই তাহলে কিন্তু এফ এর মধ্যে যে সমস্ত ফাইল বা ফোল্ডার আছে সেগুলো দেখতে পাবো, কিন্তু তার আগে কি আছে অর্থাৎ কতগুলো ড্রাইভ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি জানতে চাও সেগুলোর জন্য যেটা টাইপ করতে হবে একটু দেখে নেবে তোমরা, WMIC স্পেস লজিক্যাল ডিস্ক স্পেস গেট নেম। এরপর দেখো এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো যতগুলো ড্রাইভ রয়েছে আমি সেগুলো দেখতে পাচ্ছি, যেমন বি, সি, ডি, এফ, এই 4টি ড্রাইভ আমার কিন্তু কম্পিউটার রয়েছে। তোমাদের যদি অন্য কিছু থেকে থাকে সেগুলো কিন্তু দেখাবে। তো এটা খুব সহজ নিয়ম, যে যাতে করে তুমি ড্রাইভগুলো আগে থেকে তোমরা দেখতে পাও। তো আমি এখন এফ এ রয়েছি, তো স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিলে, তোমরা তো জানো CLS, এটা ক্লিয়ার করা যেতে পারে এইভাবে। আর একটা কথা আগে বলে দিই যে আমরা যখন কম্পিউটারে কাজ করি ডসের আন্ডারে, তখন কিন্তু লেখাটা ছোট হাতের বা বড় হাতের অর্থাৎ স্মল বা ক্যাপিটাল যা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, এই নিয়ে কোনো কনফিউশন রাখবে না, এটা আমি প্রথম পর্বেও বলেছিলাম। তো এরপর দেখো ফন্ট চেঞ্জ তো করা হলো, এরপর দেখো একটা কিওয়ার্ড দেখাচ্ছি, COLOR কালার। এরপর দেখো 0A, লক্ষ্য করো কিওয়ার্ডটা কালার 0A। এরপর এন্টার কি আমি প্রেস করছি, দেখো কিছু বুঝতে পারছো, লেখার কালারটা দেখো সবুজ হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ছিল সেটাই রয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে হঠাৎ এরকম কেন হলো, বা কালার ঠিক আছে কিন্তু 0 এবং 1 এর মানেই বাকি। তো সেটা জানার জন্য তোমাদের একটা লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি, সেটা জানতে গেলে যেটা টাইপ করতে হবে COLOR কালার অবলিক কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা যদি এন্টার দিই তারপরেই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 0 মানে ব্ল্যাক, এই দিকে যে কালারটা রয়েছে বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার,
অর্থাৎ এই স্ক্রিনের কালারটা এই যে কালো হয়ে রয়েছে, আমি 0 রেখেছিলাম, আমার মনে করে দেখো কমান্ডটা 0A ছিল, তো 0 মানে হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ নিচেরটা ব্ল্যাকই রেখেছিলাম, বাই ডিফল্ট 0ই থাকে। আর ডান দিকে দেখো লেখার কালার আমি কত টিপেছিলাম মনে করে দেখো, এ প্রেস করেছিলাম, তো এর অর্থ কি লাইট গ্রিন, ওই জন্য লেখাটা দেখো লাইট গ্রিন আকারের হয়ে গেছে। এবার তোমাদের মনে হতে পারে যে লেখার কালারটা পূর্বের অবস্থা যদি ফিরতে চাই তাহলে কি আবার কালার 0A ইত্যাদি লিখবো কি, বা অন্য কিছু লিখতে হবে কি? সেটা দরকার নাই, COLOR শুধু কালার টাইপ করবে, এরপর এন্টার কি প্রেস করে দেখো বাই ডিফল্ট যেটা ছিল সেটাই ফিরে চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমরা কালার শিখতে পারলে। এবার দেখো আমরা এফ ড্রাইভে রয়েছি, আমরা যদি একটু আগে দেখাচ্ছিলাম যদি বি ড্রাইভে যেতে চাই তাহলে সিম্পলি B তারপরে এন্টার কি প্রেস করব, দেখেছো বি এর মধ্যে চলে এলাম। এরপর আমি চাইছি বি এর মধ্যে কতগুলো আমরা কাজের জন্য ফোল্ডার বানিয়ে নেব, ফোল্ডার রেখে বা ডিরেক্টরি তোমরা যাই বলো সেটা আমরা কিন্তু বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর সেগুলো নিয়ে বিভিন্ন কাজ করব। তো ফোল্ডার বানাতে গেলে বা ডিরেক্টরি বানাতে গেলে পরে যে কমান্ডটা দরকার সেটা আমার ফার্স্ট ভিডিওতে ছিল এমডি। তো যে ফোল্ডারগুলো বানাচ্ছি তার নাম দিলাম AA, দুটো এ মনে থাকবে। এখন যদি এন্টার দিয়ে ধরো তাহলে দেখো যদি ডিআর করি অর্থাৎ দেখতে যাই, দেখো এই এ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ধরি অনেকগুলো ফোল্ডার তৈরি করব, ধরো না 10টা ফোল্ডার তৈরি করব, তাহলে 10 বার আমাকে এমডি লিখতে হয়। তো সেটা না করে আমরা এই পর্বে যেটা শিখবো যে কিভাবে 10টা ফোল্ডারই একসঙ্গে তৈরি হয়ে যাবে একটা এমডি কমান্ডের মাধ্যমে। সেটা দেখো এ নামে তো একটা ফোল্ডার তৈরি করেছি, এবার যেটা করবো বিবি, তারপর একটা স্পেস দেবে সিসি, তারপর একটা স্পেস দেবে ডিডি, তারপর একটা স্পেস দেবে ইই, তারপর একটা স্পেস দেবে এফএফ, তারপর একটা স্পেস দেবে জিজি। যতগুলো তোমার ফোল্ডার দরকার স্পেস দিয়ে একটার পর একটা লিখে যাবে, ততগুলো ফোল্ডারই তৈরি হবে। এবার দেখো এন্টার কি প্রেস করে দিচ্ছি, তো এখানে দেখো মোট ফোল্ডার তৈরি করেছি, আগে ছিল এ নামে একটা ছিল, আর এখানে তৈরি হচ্ছে 1 2 3 4 5 6টা, অর্থাৎ মোট 7টা দরকার, 7টা আমরা পেয়ে যাব। দেখো তো আমি যদি ডিআর করি অর্ডার বাই ডেট অর্থাৎ অর্ডার বাই ওডি, তাহলে দেখো যদি এন্টার কি প্রেস করি এবার দেখো নিচের দিকে পরপর দেখাচ্ছে এ ই ডি সি বি এফ জি। ঠিক আছে, তো প্রত্যেকটা ফোল্ডার কিন্তু একসঙ্গে তৈরি করতে পেরেছি। আবার স্ক্রিনটা আমি ক্লিয়ার করে দেবো। তো এবার যেটা করব যে আমরা জানতে চাই যে বি ড্রাইভে মোট কতগুলো ফাইল এবং ফোল্ডার রয়েছে এবং কোন ফোল্ডারের ভেতর কি ফোল্ডার রয়েছে এটা আমরা দেখতে চাইব। তো যেমন আমরা যদি মাই কম্পিউটার খুলি, দেখো এখানে দেখতে পাচ্ছ আমরা বি ড্রাইভে কাজ করছি, এই ড্রাইভটাই। এটা যদি ক্লিক করি দেখো অনেকগুলো ফোল্ডার রয়েছে, তাই তো। এই ফোল্ডারের ভিতর ধরো এই 9-এর যে এডুকেশন রয়েছে, ক্লাস 9 এডুকেশন, এই যে ফোল্ডার, তার ভিতরে আরো কিছু ফোল্ডার রয়েছে, এর ভিতরে আরো কিছু ফোল্ডার এবং ফাইল রয়েছে। তো এইগুলো দেখো একসঙ্গে যদি দেখতে চাই যে কার আন্ডারে কি ফাইল কি ফোল্ডার রয়েছে, তাহলে কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। তো ডজে কিন্তু সেটা দেখা সম্ভব হবে। এটা দেখো ডজের একটা অ্যাডভান্টেজ যে তুমি প্রত্যেকটা ফোল্ডার না খুলেও কিন্তু পজিশন বুঝতে পারবে। তার জন্য যে কমান্ড ব্যবহার করতে হবে ট্রি, TREE ট্রি। এরপর আমি এন্টার কি প্রেস করব, দেখো কি দেখবে, বুঝতে পারলে অনেক কিছু দেখতে পেলে এখানে যে কোথায় কোথায় ফোল্ডার রয়েছে, কোথায় কোথায় পজিশনটা রয়েছে, সেগুলো তোমরা সব দেখতে পাচ্ছ একসঙ্গে। বুঝতে পেরেছো? যেমন প্রথমে দেখাচ্ছে এ বি বি সি সি এই ফোল্ডারগুলো রয়েছে, তারপরে সি দিয়ে লেটার দিয়ে ওয়াই সাজিয়েছে এরা, তো সিজি ক্লাস 9 এডুকেশন রয়েছে যেটাকে দেখাচ্ছিলাম আমি। এরপর দেখো কি দেখাচ্ছে যে এর আন্ডারে যে ফোল্ডারগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লাস 9, আমি উইন্ডোজটা খুলে বুঝতে পারবো পাশাপাশি রাখি, সেটা হচ্ছে এই দেখো প্রথমে ছিল ক্লাস 9 এডুকেশন, তার মধ্যে ছিল ক্লাস 9 বুক, তার মধ্যে ছিল কতগুলো ফাইল ছিল 1 2 নামে 1 2 3 4 প্লাস ম্যাথ নামে একটা ফোল্ডার ছিল। এবার এখানে দেখো ঠিক সেভাবেই দেখাবে, ক্লাস 9 এডুকেশন দেখতে পাচ্ছ, এর ভিতরে রয়েছে ক্লাস 9 বুক রয়েছে, এই বুকের পর দেখো ভিতরে একটাই দেখো ম্যাথ নামে ফোল্ডার রয়েছে। লক্ষ্য করো এখানে কিন্তু কোনো ফাইল দেখাচ্ছে না, শুধুমাত্র ফোল্ডারগুলো দেখাচ্ছে। তাতেও অনেকটা আমাদের কাজ মিটছে যে কোথায় কি ফোল্ডার রয়েছে। বুঝতে পেরেছো? এখানে যে কোনো একটা ফোল্ডার চয়েস করবো, যেমন ইমেজ IMAGE এই নামে একটা ফোল্ডার রয়েছে, তার মধ্যে ঢুকবো। ঢুকতে গেলে তোমরা জানো CD
ইমেজ IMAGE ইমেজ। এন্টার কি প্রেস করে দেখো ইমেজের মধ্যে এখন চলে এসেছি, আমরা ইমেজের মধ্যে চলে এসেছি। তো এইখানে দেখো আরেকবার স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। ইমেজের মধ্যে এখন রয়েছি। তো আমরা চাইছি এখানে মোট কতগুলো ফোল্ডার এবং কতগুলো ফাইল রয়েছে একসঙ্গে দেখতে চাইছি। তো সেটা করলে পরে আগের মতোই ঠিক করব, ট্রি এখানে যদি এন্টার কি প্রেস করি তাহলে শুধুমাত্র ফোল্ডার দেখতে চাইব বা দেখতে পাবো, কিন্তু আমি চাইছি ফোল্ডার তো দেখবই, তার সঙ্গে ফাইলগুলোও দেখব। তাহলে কি করতে হবে, তাহলে তোমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে F টাইপ করবে, F ফর মানে ফাইল। তো এরপর দেখো যেটি এন্টার কি প্রেস করি, তাহলে দেখো বি ড্রাইভের মধ্যে যেটা যে ফিস নামে একটা ফোল্ডার রয়েছে, তার আন্ডার যে সমস্ত ফাইল রয়েছে, কতগুলো ছবি, জেপিজি মানে ছবি তোমরা জানো, সেই ছবিগুলোর যে নাম সেগুলো কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ ফাইলগুলোর নামগুলো প্রত্যেকটা কিন্তু দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? তো লক্ষ্য করো, তোমরা এখান থেকে কালারটা শিখে গেলে, এরপর ট্রিটা শিখলে যে কিভাবে ফোল্ডারগুলো দেখতে হয় ফোল্ডারের মধ্যে না ঢুকে, T/F এটাও তোমরা দেখলে। এরপর আরো কিছু তোমাদের শেখাচ্ছি, দেখে নাও। তো একটু আমি দেখলাম যে বি ড্রাইভের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, তো সেটা একটু দেখে নেব DIR করে। দেখো এইখানে একটা ফোল্ডার ছিল, নাম ছিল ইমেজ IMAGE। যদি আমি চাই যে কনফিউশন ক্লিয়ার করে আমি ওই ফোল্ডারটার মধ্যে কিভাবে ঢুকবো, তাহলে একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তুমি যেটা করবে, সিডি টিপবে প্রথমে, তারপর যে ফোল্ডারে ঢুকবে তার নাম লেখা প্রয়োজন, কিন্তু নামটা তুমি ভুলে গেছো। সেক্ষেত্রে যেটা করবে, প্রথমে একটা প্লাস চিহ্ন দেবে, তারপরে কিবোর্ডে যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবটা প্রেস করলে দেখো তোমরা বিভিন্ন ফোল্ডারগুলো আসতে থাকবে, দেখতে পাচ্ছ। এরপর যেটা তোমার পছন্দ হবে সেটাকে তুমি চয়েস করো। ধরো ইমেজ নামের ফোল্ডারটা তোমার পছন্দ, ধরো ইমেজে ঢুকতে চাইছো, তাহলে কিন্তু ইমেজ টাইপটা না করেই তুমি কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে ইমেজে। এবার প্লাস চিহ্নটা মুছে দেবে, ঠিক আছে, প্লাসটা রাখবে না। তো প্লাসটা মুছে গেল। এরপর জাস্ট এন্টার কি প্রেস করলেই দেখো ইমেজের মধ্যে ঢুকে গেলাম। তাহলে দেখো আমাকে স্পেলিংটা না মুখস্থ করলে পরেও, এই যে ইমেজ স্পেলিংটা আমি মুখস্থ যদি করতে না পারি বা খুব বড় হয়, অসুবিধা যদি কিছু হয়, তাহলেও কিন্তু খুব সমস্যা নেই, আমরা কিন্তু সরাসরি ঢুকতে পারলাম। বোঝা গেল? এছাড়া আর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো ধরো কোনো একটা ফোল্ডার অনেকটা দূরে রয়েছে, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতর আর একটা ফোল্ডার, তার ভিতর আর একটা ফোল্ডার, এইভাবে করতে করতে অনেকটা দূরে রয়েছে। দেখো এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি মাই কম্পিউটারটা খুলি, মাই কম্পিউটার বি ড্রাইভটা খুলছি। এরপর বি এর মধ্যে দেখো রয়েছে ক্লাস 9 এডুকেশন, এটা খুললাম। এরপর ক্লাস 9 বুক, এটা খুললাম। এরপর আবার ম্যাথ, এটা খুললাম। তাহলে দেখো এই অ্যাড্রেস টুলবারে দেখো পরপর দেখো ফোল্ডারগুলো কার ভিতর কে রয়েছে দেখাচ্ছে। তো আমরা চাইছি সব থেকে লাস্ট যে ফোল্ডারটা রয়েছে, অর্থাৎ এই যে ম্যাথ ফোল্ডারটা, এর মধ্যে ডাইরেক্ট ঢুকতে চাইছি ডসের মাধ্যমে। তাহলে কি করা যাবে, দেখো এখানে অ্যাড্রেস বারে শুধুমাত্র ক্লিক করবে তোমরা, তারপর এখানে যেটা লিখতে হবে, যে টাইপ করতে হবে CMD, মনে থাকবে CMD, তিনটে জাস্ট লেটার লিখবে, তারপরে এন্টার কি প্রেস করবে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে ক্লাস 9 এর এডুকেশনের আন্ডারে ক্লাস 9 বুক, তারপরে ম্যাথ, এর মধ্যে ডাইরেক্ট চলে আসতে পেরেছি। এইভাবেও কিন্তু আসা যায়। এরকম ছোটখাটো ট্রিক্স অনেক রয়েছে, যাতে করে ডস ব্যবহারের সুবিধা হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা এর মধ্যে শিখে গেলাম আমরা কালার T/F CD প্লাস ট্যাব CMD, এটা এখনই শিখলাম CMD। এরপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে RD or RMDIR। এই যে RD অর দিয়ে লেখা রয়েছে, এই কথার অর্থ হচ্ছে যে কোনো দুটো কিওয়ার্ড তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে, একই কাজ। তারপরে ডেল ট্রি ব্যবহার করব, অর্থাৎ ফাইল ফোল্ডার মোছার জন্য এগুলো ব্যবহার হয়, তোমরা দেখে নাও একটু। তো লক্ষ্য করো বি ড্রাইভের আন্ডারে আমি কতগুলো ফোল্ডার তৈরি করেছিলাম, DIR অর্ডার বাই ডেট। এখানে দেখো ABBCCDD এরকম 7টা ফোল্ডার আমি তৈরি করেছিলাম। ঠিক আছে, তো আমি চাইছি কোনো একটা ফোল্ডার, ধরো AA নামে যে ফোল্ডারটা রয়েছে সেটা আমি মুছতে চাইছি। সিম্পলি তোমরা টাইপ যেটা করতে হবে RD স্পেস AA, ঠিক আছে, এরপর এন্টার। তাহলে আমার মনে হচ্ছে এ যে ফোল্ডারটি রয়েছিল AA নামের, সেটা মনে হচ্ছে মুছে গেছে। তোমরা একবার দেখো তো, DIR OD
দেখতে পাচ্ছ এখানে এ নামে যে ফোল্ডারটা ছিল সেটা আর এখন নেই, অর্থাৎ মুছে গেছে। এবার লক্ষ্য করো যে যে ফোল্ডারটা সেটা চলে গেছে। তো এরপর যে ফোল্ডারটা আমি মুছতে চাইছি সেটা হচ্ছে এই যে এখানে একটা ফোল্ডার রয়েছে POWER পাওয়ার, এই পাওয়ার নামে যে ফোল্ডারটা সেটা আমি মুছতে চাইছি। দেখো মুছে যায় কিনা। তো মুছতে গেলে তোমরা জানো যে RD স্পেস পাওয়ার, POWER পাওয়ার, এরপর এন্টার কি প্রেস করছি। দেখো এখানে যেটা বলছে দ্য ডিরেক্টরি ইজ নট এমটি, অর্থাৎ যেটা বলতে চাইছে এই যে ফোল্ডার বা ডিরেক্টরি এটা কিন্তু খালি নয়। তো খালি নয় আমি জানি ভিতরে কিছু একটা রয়েছে, কোনো ফাইল রয়েছে বা ফোল্ডার রয়েছে। তো তাহলে এটা মোছা যাবে না যতক্ষণ না সেটা খালি ফোল্ডার হচ্ছে। এখান থেকে বোঝা গেল যে RD ফোল্ডারটা তখনই ব্যবহার করতে পারবো, RD যে কমান্ড বা কিওয়ার্ড তখনই ব্যবহার করতে পারবো যখন এটা ফোল্ডারটা খালি রয়েছে, তখনই শুধুমাত্র মোছা সম্ভব হবে, তাছাড়া কিন্তু আর মোছা সম্ভব হচ্ছে না। তো এখন যদি আমি ফাইল বা ফোল্ডার সমেত কোনো একটা ফোল্ডারকে মুছতে চাই, অর্থাৎ যে ফোল্ডারের ভিতর অনেকগুলো ফোল্ডার বা ফাইল রয়েছে, তাহলে কি ব্যবহার করব? তো সেটা হচ্ছে দেখে নাও তোমরা ডেলট্রি, DELTREE, ডেলট্রি মনে থাকবে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে মনে থাকবে, DELTREE, ডেলট্রি। এরপর হচ্ছে ফোল্ডার নাম। তো ফোল্ডার নাম তোমরা একটু আগে দেখতে পেলে যে পাওয়ার, তো POWER পাওয়ার। এরপর দেখো এন্টার কি প্রেস করছি। তো এখানে দেখো যেটা বলতে চাইছে ডেলট্রি ইজ নট রেকগনাইজড। আচ্ছা, এটা যেটা বলতে চাইছে যে এখানে এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা হলো সেটা কিন্তু কম্পিউটার ঠিক বুঝতে পারছে না, এই কমান্ডটা ঠিক এখানে স্টোর নেই। তো আমি তোমাদের যেটা বলতে চাই, এই যে ডেলট্রি কমান্ড যেটা আমি ব্যবহার করলাম, এটা কিন্তু সব অপারেটিং সিস্টেমে হবে না। তো এর আগে যে অপারেটিং সিস্টেমগুলো ছিল উইন্ডোজ 95, তারপরে 2000 XP, তো 98 উইন্ডোজ, তো এইগুলোর সবই কিন্তু এই ডেলট্রি কিওয়ার্ড কাজ করতো। কিন্তু এখন আমার যে মেশিনটা উইন্ডোজ 7 বা এরপরে যে উইন্ডোজ 10 যেটা রয়েছে, তো উইন্ডোজ 7 এবং 10 এইগুলোতে কিন্তু এই ডেলট্রি অপশনটা কাজ করবে না। ওই জন্য এইভাবে কিন্তু ফাইলটা আমরা মুছতে পারছি না। তো প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা মুছতে পারবো না? তো হ্যাঁ, ওটা আমরা অন্য পদ্ধতিতে মুছতে পারবো। তো সেটা দেখাচ্ছি। দেখো প্রথমে আরেকবার DIR করে নিই। তো আমরা চাইছি পাওয়ার নামের ফোল্ডারটা মুছতে, এর ভিতরে কিছু ফাইল এবং ফোল্ডার রয়েছে। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, এমটি ফাইল মুছতে গেলে পরে বা ফোল্ডার মুছতে গেলে পরে RD, তারপরে ফোল্ডার নেম দিয়েছিলাম পাওয়ার, কিন্তু এক্ষেত্রে যেটা করতে হবে RDর পর স্ল্যাশ দিয়ে একটা S টাইপ করতে হবে, বোঝা গেল? তারপর স্পেস দিয়ে পাওয়ার লিখতে হবে, যেহেতু ফোল্ডার নাম পাওয়ার। লক্ষ্য করো এক্ষেত্রে শুধুমাত্র একটা অবলিক S দেওয়া হয়েছে, এমটি ফোল্ডার মোছার ক্ষেত্রে শুধু RD, আর এক্ষেত্রে RD/S। এরপর এন্টার কি, দেখো কি হয়। এরপর কনফার্মেশন চাইছে যে আর ইউ শিওর, মানে সত্যি কি মুছতে চাইছি। যদি আমি মুছতে চাই ইয়েস করতে চাই Y, আর নো করতে চাইলে N টিপতে হবে। তো আমি ইয়েস করতে চাইছি, তাহলে Y প্রেস করলাম। এরপর যদি এন্টার দিই, ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যে পাওয়ার নামের ফোল্ডারটা মুছে গেছে। আমরা DIR করে দেখে নেবো আবার যে আদৌ আছে কিনা। লক্ষ্য করো পাওয়ার নামে যে ফোল্ডার কথা বা ডাইরেক্টরির কথা বলছিলাম সেটা কিন্তু এখানে আর নেই, অর্থাৎ পুরোপুরিভাবে মুছে গেছে। স্ক্রিনটা আবার ক্লিয়ার করে নেবো, CLS। এবার যেটা তোমাদের শেখাবো যে এই যে বারবার কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম, অনেকগুলো DIR, CLS, তারপরে ডেলট্রি, RD, এই যে এই কমান্ডগুলো বারবার ব্যবহার করলাম, এগুলো যদি মনে করি আমি যে না লিখে স্টোর করে রাখবো, বারবার না লিখে তারপর সেগুলো আবার ফিরিয়ে নিয়ে আসবো, তার একটা নিয়ম আছে। তোমাকে টাইপ করতে হবে যেটা ডস কি, DOSKEY, ডস কি মনে থাকবে। এই ডস কি টিপে এন্টার কি প্রেস করলেই এরপর যে আমি কমান্ডগুলো ব্যবহার করব সেগুলো প্রত্যেকটা কিন্তু স্টোর থাকবে। আমি মনে করলে যে তোমাদের কিবোর্ডে যে অ্যারোগুলো রয়েছে উপর এবং নিচের যে অ্যারোটা, সেই দুটো ব্যবহার করে বিভিন্ন কমান্ডগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তবে কিছু কিছু অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট স্টোর থাকে, সেক্ষেত্রে তুমি ডস কি যদি নাও লেখো তাহলেও কিন্তু তুমি এই কমান্ডগুলোকে বা কিওয়ার্ডসগুলোকে দেখতে পাবে। আমার মেশিনে অটোমেটিক স্টোর হয়, যে আপার যে অ্যারোটা রয়েছে তো সেটাকে প্রেস করছি। দেখো দেখো এর আগে ডস কি ব্যবহার করেছি, তার আগে CLS, তার আগে DIR/OD,
ঠিক আছে, দেখো যা যা টাইপ করেছি দেখো পরপর কিন্তু সব চলে আসছে। আর যদি পিছনের দিকে ফিরতে যাও তাহলে নিচের দিকে যে অ্যারোটা রয়েছে সেটা প্রেস করবে, দেখো, ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের অপশন থাকতে পারে শর্টকাট, সেটা হচ্ছে F7 প্রেস করে দেখো কি হয়, যে প্রত্যেকটা লিস্টে যে কত নাম্বারিং হিসাবে কাজ হয়ে গেছে। এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ 46 নম্বরে ওয়াই, 45 নম্বরে RD/S পাওয়ার, এই যে অপশনগুলো পরপর কিন্তু এসে গেছে। তো তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু ডাইরেক্ট আনতে পারবে। যেমন CLS-টা যদি আমার পছন্দ হয় তাহলে এখানে জাস্ট এন্টার কি প্রেস করলেই একবারে কাজ হয়ে যাবে। এইভাবে আমরা খুব শর্টে কিন্তু কাজ করতে পারি। তো এইভাবে তোমরা শিখতে পারলে যে কিভাবে আমরা একটার পর একটা যে কিওয়ার্ডসগুলো সেগুলো ফিরিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার কাজ করাতে পারি। এরপর তুমি যদি চাও যে এই হিস্ট্রিটা, অর্থাৎ যে কমান্ডগুলো নিয়ে কাজ করেছো তার যে হিস্ট্রিটা তুমি আর দেখতে চাইছো না, অর্থাৎ পুরোপুরি মুছতে চাইছো, তাহলে যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটাও তোমাদের বলে দিই। অল্ট, তোমাদের কিবোর্ডে যে অল্ট রয়েছে সেইটা প্রথমে প্রেস করে F7 প্রেস করবে। এরপরে দেখো যদি আপার কি লোয়ার কি আমি প্রেস করছি তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু উপরের দিকে যে তীর চিহ্নটা রয়েছে বা নিচের দিকেটা যে রয়েছে আমি প্রেস করছি বারবার, কিন্তু কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ কোনো মেমোরিতে কোনো হিস্ট্রি নেই এই মুহূর্তে যেসব কিওয়ার্ড নিয়ে ব্যবহার করেছি। অল্ট প্লাস F7টা হচ্ছে ফাংশন 7, কিবোর্ডের উপরের সারিতে রয়েছে F7। আর অল্ট তো তোমরা জানোই যে স্পেসের দুটো রয়েছে, ডান দিক বাঁ দিক দুটোই রয়েছে। অল্ট আর F7 একসঙ্গে যদি প্রেস করো তাহলে কিন্তু আর কোনো রকম হিস্ট্রি থাকবে না। এরপর দেখো অ্যাট্রিব প্লাস H মাইনাস H প্লাস আর মাইনাস আর, এই চারটে একই সঙ্গে শিখিয়ে দেবো তোমাদের। যে অ্যাট্রিব ফাংশনটার বা কিওয়ার্ডটার কাজ কি সেটা তোমরা এখন শিখতে পারবে। অ্যাট্রিব যে কিওয়ার্ড সেটা বোঝার জন্য যেটা আমরা করবো প্রথমেই, যে এই যে বি ড্রাইভের মধ্যে না থেকে একটা ফোল্ডার রয়েছে, আমি জানি যে এ নামে একটা ফোল্ডার রয়েছে, তার মধ্যে ঢুকে যাব, তারপর আমরা কাজটা করে দেখা বুঝতে সুবিধা হবে। তো এ এর ভিতরে দেখো কটা ফাইল আছে দেখি। এখানে দেখতে পাচ্ছ এ এর ভিতরে কোনো ফোল্ডার বা ফাইল নেই। তো আমরা এ এর ভিতরে কতগুলো ফোল্ডার বানিয়ে নেব। তো সেটা করার জন্য তোমরা জানো MD সাপোজ A1 স্পেস A2 A3, এই তিনটে ফোল্ডার ধরো আমি বানিয়ে নিচ্ছি A1 A2 A3। বারবার আমি ফোল্ডার বলছি, অ্যাকচুয়ালি ডসের ভাষায় কিন্তু ডাইরেক্টরি বলা উচিত। এই যে DIR শর্ট ফর্ম লেখা রয়েছে, কিন্তু ম্যাটারটা একই রকম। যাই হোক, তো তিনটে ডাইরেক্টরি আমি বানিয়ে নিয়েছি, এন্টার কি প্রেস করলেই তৈরি হয়ে গেল। তো এবার তোমরা DIR করলে দেখতে পাবে যে তিনটে ডাইরেক্টরি রয়েছে A1 A2 A3। আর এই প্রসঙ্গে বলে দিই দুটো ডিফল্ট বাই ডিফল্ট থাকে, ডট এবং ডবল ডট। যাই হোক, তো তিনটে যে ডাইরেক্টরি বানিয়েছি, তো আমি চাইছি যে A1 যে ফোল্ডারটা তার মধ্যে থাকতে পারে কোনো ফাইল, থাকতে পারে কোনো ফোল্ডার, এটাকে আমি হিডেন করতে চাইছি, লুকিয়ে রাখতে চাইছি সবার থেকে। তাহলে সেটা কি করতে হবে? সেটার জন্য তোমাদের করতে হবে অ্যাট্রিব ATTRIB, অ্যাট্রিব, তারপর একটা স্পেস দেবে, এরপর প্লাস, তারপরে H ফর হিডেন, তারপরে স্পেস দিয়ে ফাইল নাম লিখবে বা ফোল্ডার নাম লিখবে A1, এক্ষেত্রে A1। তো আমি দেখো এই A1 যদি ফোল্ডারটাকে হিডেন করতে যাই তাহলে তার কিওয়ার্ড হচ্ছে অ্যাট্রিব প্লাস H, স্পেসটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর আরেকটা স্পেস দিয়ে ফোল্ডার নেম A1। এরপর যদি এন্টার কি প্রেস করি, এখানে কিছু দেখালো না, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো দেখো DIR যদি এবার করে দেখি, দেখতে পাচ্ছ এখানে A1 নামে কোনো ফোল্ডার আর দেখাচ্ছে না। তো তুমি যদি জানতে চাও যে আদৌ A1টা মুছে গেল না সত্যিই লুকিয়ে রয়েছে, সেটা দেখার জন্য আমি যেটা দেখার নিয়ম আগেই বলেছিলাম পার্ট 1 পর্বে, তো সেটা দেখে নাও। DIR একটা অবলিক দিয়ে A প্রেস করবে, তাহলে কিন্তু হিডেন ফাইলের সমেত সমস্ত ফাইলটাকে তুমি দেখতে পাবে বা ফোল্ডারগুলো দেখতে পাবে। দেখো এখানে A1টা কিন্তু রয়েছে, A2 A3 অবশ্যই রয়েছে। তো তোমার মনে হতে পারে যে এইটা কি আদেও লুকিয়ে ছিল, আর এই দুটো কি এইভাবে দেখছি কেন, মানে শুধু হিডেন দেখতে চাইলে কি করতে চাও। তো এখন যদি তুমি পরিষ্কার করে দেখতে চাও কটা ফাইল হিডেন রয়েছে আর কটা হিডেন নেই, তাহলে শুধু হিডেন ফাইল দেখতে চাইলে যেটা প্রেস করতে হবে DIR অবলিক AH, শুধুমাত্র হিডেন ফাইল। তারপর যদি এন্টার কি প্রেস করো, দেখো দেখতে পাচ্ছ শুধুমাত্র A1 কে দেখাচ্ছে, অর্থাৎ বি ড্রাইভের মধ্যে যে AA ফোল্ডারটা রয়েছে তার মধ্যে একটাই হিডেন ফোল্ডার রয়েছে যার নাম A1। A2 A3 কিন্তু এখানে দেখাচ্ছে না, কেন? DIR অবলিক AH করেছিলাম, শুধুমাত্র হিডেন ফাইল দেখতে চেয়েছিলাম, এই জন্য শুধুমাত্র হিডেন ফাইল আমাকে বা ফোল্ডার শুধুমাত্র দেখানো হলো। এরপর দেখো আমি যদি পুনরায় ফিরিয়ে আনতে চাই,
যে হিডেন না করে সবার দেখার জন্য ব্যবস্থা করে দিতে চাই, তাহলে আমি A1 ফোল্ডারটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? সেক্ষেত্রে একই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, অ্যাট্রিব ATTRIB অ্যাট্রিব, এরপর স্পেস দেবে অবশ্যই, তারপর একটা মাইনাস দেবে, তারপরে এইচ দেবে, মাইনাস এইচ। হিডেন করতে গেলে পরে অ্যাট্রিব প্লাস এইচ আর এক্ষেত্রে মাইনাস এইচ, এরপর স্পেস দিয়ে যে ফোল্ডারটা হিডেন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাইছো তার নাম দেবে, অর্থাৎ এক্ষেত্রে A1। বোঝা গেল? এরপর এন্টার কি প্রেস করবে। এরপর আমরা dir করে দেখব, dir সিম্পল। দেখো এক্ষেত্রে কিন্তু dir এর পাশে কিন্তু এইচ বা এইচ দিইনি, অর্থাৎ স্বাভাবিকভাবেই দেখছি। এন্টার। এরপর দেখো A1 A2 A3 তিনটে ফোল্ডার কিন্তু এবারে দেখাচ্ছে, অর্থাৎ হিডেন কিন্তু আর নেই, নতুন করে হিডেন থেকে বেরিয়ে চলে এসেছে। এরপর স্ক্রিনটা ক্লিয়ার করে নেব। তো বি ড্রাইভের মধ্যে কতগুলো ফোল্ডার আছে সেগুলো যদি আবারও দেখতে চাই তাহলে dir তোমার জানো, তো এই এতগুলো ফোল্ডার রয়েছে। তো তোমাদের আর একটা খুব শর্ট কিওয়ার্ড শিখিয়ে দিচ্ছি, যে তুমি চাইছো যে এই ফোল্ডারগুলোর লিস্ট যেটা, সেই লিস্টটা একটা ফাইলের মধ্যে রাখা থাক। তো সেটার জন্য দেখো খুব সহজ একটা নিয়ম আছে, খুব মজার নিয়ম, সেটা হচ্ছে dir। এরপর তোমরা যেটা করবে, স্পেসের উপরে যে গ্রেটার দ্যান সাইনটা রয়েছে, সেই গ্রেটার দ্যান সাইনটাকে দুবার ব্যবহার করবে, ঠিক এইভাবে, দেখতে পেয়েছো? এরপর একটা ফাইলের নাম দেবে। তো ফাইলের নামটা কি দেবে? ধরো কথার কথা কিউ দিচ্ছি ফাইলের নাম, ডবল গ্রেটার দ্যান কিউ। এইবার এন্টার করলাম, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে এই যে টোটাল লিস্টটা, এটা কিউ যে ফাইল তৈরি হয়ে গেছে এর ভিতরে লিস্টটা রয়েছে। তো সেটা দেখার জন্য দেখো প্রথম কিউ নামে ফাইল তৈরি হয়েছে কিনা দেখাই, dir/od যদি করি, দেখো এখানে কিউ নামে একটা ফাইল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ডাইরেক্টরি নয়, ডাইরেক্টরি হলো বা dir লেখা থাকতো, এখানে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ ফাইল তৈরি হয়েছে। তো আমি দেখতে চাইছি যে এই ফাইলের ভিতরে কি লেখা রয়েছে। তো সেটা দেখার জন্য প্রথম পর্বে বলেছিলাম টাইপ, TYPE, টাইপ প্রেস করতে হবে, তারপরে স্পেস দিয়ে ফাইলের যে নাম কিউ এক্ষেত্রে ফাইলের নাম, এরপর আমি এন্টার কি প্রেস করব। দেখো দেখতে পাচ্ছ এই যে লিস্টটা, এই লিস্টটা তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমরা হয়তো ভাববে আগের লিস্টটা রয়ে গেছে। তো আমি ক্লিয়ার করে দিই প্রথম স্ক্রিনটা, CLS এন্টার, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি টাইপ, TYPE টাইপ স্পেস কিউ। দেখো বুঝতে পেরেছো? এটা কিন্তু dir এর যে অপশন সেটা নয়, এটা ফাইলে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে রয়েছে। এই সহজেই আমরা দেখো একটা ম্যাটার কপি করতে পেরেছি স্ক্রিন থেকে ফাইলের মধ্যে। তো আজকে আমরা যেটা শিখতে পারলাম যে এই যে সবুজ লেখাগুলো কালার, tree/f cd প্লাস ট্যাব, এই সমস্ত কিওয়ার্ডসগুলো আমরা শিখেছি, এর মধ্যে কিছুই বাকি নেই। তবে ডজের যে আরো বাকি রয়ে গেল সেটা হচ্ছে যে কপি সম্পর্কে বলা হয়নি এবং এক্স কপি সম্পর্কে বলা হয়নি, এবং কপি এবং এক্স কপির যে পার্থক্য সেটা নিয়ে একটু বলতে হবে তোমাদের। এরপর আছে মুভ স্টেটমেন্টটা বলা হয়নি তোমাদের। কপিকন তোমাদের প্রথম ক্লাসই হয়েছিল, কিন্তু আরেকটু বেশি বলা রয়েছে। এরপরে সবশেষে আলোচনা করা হবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কার সঙ্গে, যে ডসের সঙ্গে যে উইন্ডোজ সিস্টেম, তার সঙ্গে যে মূল পার্থক্যটা কি এবং কি সুবিধা পাওয়া যায়, কি অসুবিধা হয়ে যায়, সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব পর্ব 3-তে। তোমাদের মোট যে ডসের যে ক্লাস, মোট 3টে পর্ব আমি ভাগ করতে চাই। এর মধ্যে 2টি পর্ব তোমাদের আজকে দেখা হয়ে গেল। 3 নম্বর পর্বটায় পুরোপুরিভাবে কভার করে যাব তোমাদের যা যা প্রয়োজন সেটুকু। ডস একবারে শেষ করে দেবো এটা বললে ভুল বলা হবে, কারণ এত হিউজ পরিমাণ কিওয়ার্ডস রয়েছে, সেগুলো জানা সম্ভব নয়। তবে যেগুলো তোমাদের কাজে লাগবে এবং যেগুলোর সাহায্যে পরবর্তীতে আরো এগিয়ে যেতে পারবে এবং নিজের ইচ্ছাতেই পরবর্তী কিওয়ার্ডগুলো শিখতে পারবে, সেগুলো তোমাদের আমি 3য় পর্বে সবটা শেষ করে দেবো। তাতে করে তোমরা মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং সারা জীবন এগুলো মনে থাকবে এবং সব সময় দেখবে এটা কাজে লাগছে। আর বাকি থাকা শেষ যে পর্বটা, সেটা খুব তাড়াতাড়ি আমি তৈরি করে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যায়, ডসের যে কমপ্লিট কোর্স সেটা যেন কমপ্লিট হয়ে যায়। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।